যে কোনো একজন বেঈমান, কোনো একজন মুশরিক সে মসজিদে গিয়ে মাথা ঠুকছে মানে মুমিন। কথাটা বুঝতে পারেন? কেন? আল্লাহ কোরআনে কিন্তু মুমিনদের জন্য শর্ত রেখেছেন, শর্ত মাথা ঠুকাটা রাখেননি। আমাদের দেশের কিছু মুসলমান আছে যারা মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। রং কথা, এটা ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হতো তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, ফিল্মের আর্টিস্ট রণবীর কাপুরের বাপ, যে বলেছিল প্রত্যেক দিন ডিনারে আমি গরুর মাংস খাই। তাকে অনেক অমুসলিম ভাই গালি দিয়েছে। গরুর মাংসটা শর্ত নয়। গরুর মাংস যদি মুসলমান হওয়ার জন্য গরুর মাংস শর্ত হয়, কোন বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, সে খালি বলে দিয়ে চলে যাবে যে আপনি ভুল বললেন, শর্ত নয়। গরুর মাংসটা আল্লাহ হালাল করেছেন, আপনার পছন্দ হলে আপনি অবশ্যই খাবেন। আপনি খান না বলে বেঈমান হবেন এরকম কোনো শর্ত নাই। চলুন, আমাদের দেশের শিক্ষিত যুবকরা কিছু বেঈমান কাফের মুশরিককে তারা ভাবছে এরা খাঁটি মুসলমান। যেমন আমাদের যুবকরা যারা আছে তারা কি বলে জানেন গর্ব করে? আরে ভারতের নয়, পৃথিবীর মুসলমানদের গর্ব হচ্ছে শাহরুখ খান, সে মুসলমান। বলে না? বলে না? সেই মূর্খ গন্ডরা শুনে যাও, শাহরুখ খান হচ্ছে মুশরিক, মুসলমান নয়। সে মিডিয়ার সামনে এটা বলেছে, मैं द होली कुरान पढ़ता हूं। अरे भाई, मेरे भाई, स्वामी विवेकानंद ने भी कुरान पढ़ा था, ईश्वरचंद्र विद्यासागर ने भी कुरान पढ़ा था, कवि गुरु रविंद्रनाथ ठाकुर भी कुरान पढ़ते थे। तो ये लोग मोमिन हो गए। खूब ভালো করে বুঝবেন, কোরআন পড়লে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। ওইটাই আমি আপনাদের কাছে দলিল দেব। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। শাহরুখ খান গিয়ে উমরা করে এলো মক্কা মদিনা থেকে। আমাদের দেশের মুসলমানরা ভাবলে এর থেকে বড় খাঁটি মুসলমান কেউ নেই। আসার এক সপ্তাহ পরে নিজের ফিল্মের অডিশনের জন্য একটা মন্দিরে গিয়ে পুজো দিল। আমার কাছে প্রুফ আছে মোবাইল, আমি বিনা প্রুফে কথা বলি না, প্রুফ আছে। শুধু তাই নয়, যাদের কাছে গুগল আছে সার্চ করুন পেয়ে যাবেন, ইউটিউব আছে সার্চ করুন পেয়ে যাবেন। শুধু তাই নয়, যাদের কাছে ইউটিউব আছে সার্চ করুন, সালমান খান তার গোটা পরিবারটা মুশরিক, তার গোটা ফ্যামিলিটা মুশরিক। কেন বলছি? অনেক মুসলিম আমাদেরকে গালি দিচ্ছে, তারা জানেই না মুসলমান কাকে বলে। তারা মনে করছে নামটা রাখলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। তার বাড়িতে গণেশের পুজো হয়, সালমানের বাড়িতে। তার বাপ সেলিম খান, তার ভাই আরবাজ খান, তার ভাই সোহেল খান, তার গোটা পরিবার, বোন বুনাই মা, সব গণেশের পুজো করে। সেটা মুশরিক ফ্যামিলি। যতক্ষণ পর্যন্ত কালমা পড়ে ইস্তেগফার করে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত মুশরিক। হে আমার যুবক, আল্লাহ শর্ত রেখেছে, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। আমাদের দেশে দেখবেন ফুটবল খেলা হয় না? শীতকালে হচ্ছিল ফুটবল খেলা, টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় হয়, হয় না? হয় না? তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে একটা গ্রামে। তো মুসলিম যুবকরা গাদা গেছে দেখতে খেলা। তো একজন মোটামুটি নামাজ পড়ে চাচা গেছে। তো আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম। তো চাচাকে ছেলেরা বললে, যুবকরা, চাচা গো আমরা জামাত করে নামাজটা পড়ে নি আসরে। বললে চ পড়ে নি। তো এরা কি করেছে, উজু পুজু করে, চাচা এখন ইমাম, ও এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। সালাম ফিরার পরে যুবকরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, আবে তোরা জানি না আল্লাহ সব দিকেই আছে। কত বড় মুফতি, বুঝতে পারছেন? আর আমাদের ফতোয়া কাজে লাগবে? এত সুন্দর ফতোয়া দিলে যুবকরা মনে করলে এই এক থেকে বড় মুফতি তো এলাকায় কেউ নেই। আমরা যখন রাতের বেলায় শুনলাম, আমার কাছে ঘটনা এলাম, আল্লাহু আকবার। ওই জন্যই তো মুসলমান বুঝে না, সে মনে করছে পূব কিংবা পশ্চিম দিকে যে কোনো একদিকে মাথা ঠুকলেই হবে। কেউ পূবে মাথা ঠুকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঢিপির সামনে, কেউ গাছের সামনে, কেউ ঘোড়ার সামনে, কেউ অগ্নির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে। যে যেখানে আস্থা রেখেছে, বিশ্বাস, সে সেখানে মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত দিয়ে দিলেন কি,
লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান আল্লাহর উপরে বিশ্বাস। সবাই নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস। শুনেলেন, কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করি এবং তেনার রসুলকে বিশ্বাস করি, তো আল্লাহর এবং রসুলের যতগুলো আদর্শ থাকবে, আল্লাহর যতগুলো আদেশ থাকবে, রসুলের যতগুলো আদর্শ থাকবে তার উপরে লাগু হবে না হবে না? তাকে মানতে হবে না হবে না? মানতে হবে। তো আপনি দেখুন যে শাহরুখ খান যে মুসলমান, সে যে মন্দিরে পুজো করছে, এটা ইসলামে আছে কিনা? ইসলামে এর পাপ কি? এর পাপ হচ্ছে শিরক। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করে, সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। এই জায়গায় ফেসে যাবে অনেক মাল। এই জায়গাতে আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বললেন আমি কোরআনকে বিশ্বাস করি, আপনি মুসলমান চিনতে পারেননি। নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। তাইলে সাগরদিঘি থানায় একটাও সুদখোর নাই? কথা বলেন আছে? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আর আপনি তাকিয়ে দেখুন মুসলমান কি খাচ্ছে? সুদ খাচ্ছে। এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ হতে পারে? কথা বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সবথেকে নিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ করলো। ভেবে দেখুন। এরপরেও মুসলমান সুদ খাচ্ছে। এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? এই লোক রসুলের বন্ধু না রসুলের দুশমন? রসুলের দুশমন। কিন্তু সে আমাদের দেশের সিস্টেম কত ভালো জানেন? আপনার উলাডাঙ্গার কথাই বলি, অন্য গ্রামের লোক মনে করবে আমাদিকে বলছে। যদি কেউ উজু করে, কোনো মাতাল যদি মদ খেয়ে উজু করে নামাজ পড়তে যায়, তাকে বেঁধে পিটাবেন না পিটাবেন না? মসজিদে মদ খেয়ে ঢুকবি? মসজিদে মদ খেয়ে ঢোকা যাবে না, গাঁজা খেয়ে ঢোকা যাবে না। কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে আতর লাগিয়ে মসজিদে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? তারাই আবার বড় বড় ফতোয়া দেয়, সেই সুদখোর মালকটাই ফতোয়া দেয়। একদিন আবার এমন আসে, তারা নামাজ পড়তে পড়তে সুদ খেয়ে বড় লোক হয়েছে, এখন আবার অন্য ব্যবসায় কনভার্ট করে সেই এখন মসজিদের মোড়ল হয়। আবার বললেই আমি খারাপ মৌলবি। বলো, এই সকালবেলায় সুদের বায়ান করছি, আপনাদের এলাকায় চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, কারা সুদখোর মালকটা গাল দিবে, ওকে আবার দাওয়াত দেবে, বাজে মৌলবি, ওই মালকটা গাল দিবে আমাকে। তো তুমি যদি আমাকে গাল দাও, ইমানদারির সঙ্গে বলবেন, এক্ষুনি যদি কেউ আমাকে গাল দেয়, কোরআনের আয়াত পাল্টাবে, রসুলের হাদিস পাল্টাবে। তো তুমি মৌলবিকে গালি দিয়ে যদি মনে করো কামিয়াবি লাভ করছো, আল্লাহর কসম করে বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকেও দাঁড় করাবে, আমার মতো মৌলবিকেও দাঁড় করাবে, আর কোরআনও সাক্ষী থাকবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। মুসলমানদের কত মেহনত চলছে দেখুন, ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে কিসের মেহনত? জলসা চলছে, কোরআনের মেহফিল চলছে, মাদ্রাসা তালিম চলছে, তবলিগের মেহনত চলছে। এত রকমের মেহনত করেও কেউ আমরা কামিয়াবি লাভ করতে পারিনি। কিন্তু বেঈমান কাফেররা